ফরজ করে দিয়েছি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা একটু মনোযোগ সহকারে আমার ওয়াজটা বুঝে নিবার চেষ্টা করুন। নবী আমি কোথায় পড়ে আছি গো? নবী আমি এক কখনো হতে পারি না গো। একটু ভালো করে শুনুন, আল্লাহর আইন হলো, আল্লাহ পাকের কুরআন মোতাবেক আইন হলো, তাহলে মাগরিবের সময় মাগরিবের নামাজ আপনাকে পড়তে হবে। ঈশার সময় ঈশার নামাজ আপনাকে পড়তে হবে। জোহরের সময় জোহরের নামাজ আপনাকে পড়তে হবে। ফজরের সময় ফজরের নামাজ আপনাকে পড়তে হবে। আসরের সময় আসরের নামাজ আপনাকে পড়তে হবে। নির্দিষ্ট টাইমে নামাজ পড়াটাও আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। নবী আর আমি আপনি কোথায় পড়ে আছি দেখেন। নবী আমি এক, তাই পেয়েছি তো বলে নাউযুবিল্লাহ মিন জাল। জোরে বলবেন না, নাউযুবিল্লাহ মিন জাল। যদি গ্রামের কোনো ছেলে যদি মনে করে আমি আজকে কলকাতায় যাব, I have a more work, I have no time, আমি খুব বিজি মানুষ, কলকাতায় আজকে যাব। যদি গ্রামের কোনো ছেলে আজকে মনে করে আজকে ফজরের বেলা জোহরের নামাজটা পড়ে পেলাম, ঈশার সময় মাগরিবের নামাজটা পড়ে, আসর বেলায় জোহরের নামাজটা পড়ে, ওর কি আল্লাহর কোরআন অনুযায়ী নামাজটা আদায় হলো? জোরে বলেন না, আদায় হলো? কেন হলো না আদায়? আল্লাহর আইন হলো মাগরিবের টাইমে মাগরিব পড়তে হবে, জোহরের টাইমে জোহর পড়তে হবে, ঈশার টাইমে ঈশা পড়তে হবে। এটা আইনটা কার? জোরে বলেন, কার আইন? আজকে দুঃখের বিষয় এমনও কিছু সমাজে লোক আছে, আমি অমুক জায়গায় অন্য একটা জেলায় 10 ঘুরতে গেছি, আমার সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে যুবকের সঙ্গে, নামাজ পড়েন তো মাশাআল্লাহ, নামাজ পড়লো যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ পড়েন 5 ওয়াক্ত কখন পড়েন? বললো হুজুর একসঙ্গে দিলে দিলে মনে মনে নামাজ পড়ি। কেমন করে নামাজ পড়ি? এই কথা শুনছি না আমার, বলে একসঙ্গে 5 ওয়াক্ত নামাজ একবারই পড়লি দিলে দিলে। কিসে কেমন করে পড়লে? দিলে দিলে নামাজ আবার কি? বলে আমাদের হুজুর বলেছে নাকি? তোমাদের হুজুর কি বলছে? বলছে ওয়াকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম কর। এই নামাজ আল্লাহ কায়েম করতে বলেছে, আল্লাহ কেমন করে পড়তে হবে বলেছে? ওইজন্য মনে মনে পড়ে দিলে দিলে পড়ি। কেমন হয় পড়তে সেটা আমার নবী দেখিয়ে দিয়েছে, ওই জ্ঞানটা নাই। আমি বললাম তোমাদের হুজুরকে ধরে বেঁধে ফেলবে। তোমাদের হুজুরকে ঘরে যখন দাওয়াত করেছে ঘরে ঢুকিয়ে 3 দিন তালা মেরে রেখে দেবে। 3 দিন তালা মেরে তোমাদের হুজুরকে রেখে দিয়ে 3 দিন পর দরজার জানলাটা খুলে, ঘরের জানলাটা খুলে হুজুরকে লম্বা একটা সালাম দেবে। দেখতে পাবে তোমাদের হুজুর 3 দিন পর চেঁচাবার বলে, বাবা কিছু খেতে না দিতে 1 গ্লাস পানি দে। হ্যাঁ কি না বলে? এই ভুল বলছি না? যখন বলে 1 গ্লাস পানি দিয়ে, তখন হুজুরকে জানলার ভেতরে ঢুকুনই জানো, জানলার বাইরে দিয়ে তোমাদের পীর সাহেবকে বলবে, হুজুর দিলে দিলে মনে মনে খেয়ে ফেলে। কি করে খেয়ে ফেলে? দিলে দিলে মনে মনে খেয়ে ফেলে। নামাজের বেলায় মনে মনে, আর খাবার বেলায় হাত চাই না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এরকম একদল মানুষ এখন আছে, এত বোকা লোক এখনো আছে। দুঃখ এটাই তো লাগে, এত বোকা মানুষ এখনো আছে। হ্যাঁ, এত বোকা লোক এখনো আছে। আবার এমনও কিছু মানুষ আছে, জি জি আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর আইন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ দুঃখ আমাদের মধ্যে সবচেয়ে নিয়ে, তোমাদের মধ্যে সবচেয়ে কমজোরি এটাই শিখেছে, নামাজ আমরা পড়ি না। কি পড়িনি আমরা? জোরে বলেন কি পড়িনি আমরা? নামাজ পড়ি। অথচ হাদিস পাকে আছে, আমি পরে ঘটনাটা তেলাওয়াত করছি, আয়াত পরে বলছি, একটু পরে না, দু একটা কথা না বললে হয় না, শুনে দিই। অথচ হাদিস পাকে আছে, যদি কোনো ব্যক্তি ফজর নামাজ থেকে ঈশা পর্যন্ত নামাজটা পড়ে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ হাদিস পাকে আছে 24টা ঘন্টা দায়িত্ব, 24টা ঘন্টা বান্দার দায়িত্ব আল্লাহ তিনি নিজে হাতে নিয়ে ফেলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? বান্দার দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়ে ফেলে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি তার 24টা ঘন্টার গুনাহ আল্লাহর কাছে
মাফ করে নিতে চায় ওই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অর্থাৎ 24টা ঘন্টার গুনাহকে আল্লাহ নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বুঝলেন? নামাজ এমন যে নামাজ পড়তে হবে বাপ, যত হুজুর সাহেব হন, পীর সাহেব হন, ইমাম সাহেব হন, গাজী সাহেব হন আর লিডার সাহেব হন, নামাজ জোরে বলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ অনেক মজা। আমার নবী অনেক কষ্ট করেছে, বুখারীতে আছে আমার নবীর পা ফুলে যেত, অনেক বুখারী শরীফ হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেটে রস বেরোতো এই নামাজ পড়তে, শুধু আল্লাহকে রাজি করার জন্য। কথা বুঝলেন? আমাদের কি নামাজ সে তো বলে লাভ নেই, কি নামাজ আমরা পড়ছি। কথা বুঝলেন না? যতটুকু পড়ছি আল্লাহ কবুল করলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের নামাজটা এই জীবন তালা আলুর দাম 30 টাকা ছিল, 50 টাকা হলো, নামাজের মধ্যে খেয়াল আসে কি আসে না? জোরে বলেন। একটা উদাহরণ দিলাম, শত শত উদাহরণ আমাদের অন্তরে আসে, হ্যাঁ কি না বলেন? আল্লাহ আমাদের মাফ করে দেন, যা এসুক খেয়াল এসুক যাই এসুক আমরা আল্লাহর জন্য করছি। আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। আমার পীর সাহেবরা নামাজ পড়েছেন, আমার মুজাদ্দিদ জামান তিনিও নামাজ পড়েছেন, নামাজের প্রতি পাবন্দি থাকার হুকুম দিয়েছে। দাদা পীর বলেছেন আমার মুরিদ যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমরা সবাই দাদা হুজুরের মুরিদ বলে দাবি করি, কজন নামাজ পড়ি বলেন? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ দাদা হুজুর বলে গেছে আমার যারা মুরিদ হবে। আমরা সবাই দাদা পীরের মুরিদ তো নাকি? হ্যাঁ কি না বলেন? কটা লোক আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি? আহা কথা বুঝলেন না? বলার মতলব এটাই, বাপ নামাজ পড়তে হবে। আমার আব্বা জানের মুখ দিয়ে শোনা, তোমার দাদু ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন দাওয়াত থাকতো না, ফাঁকা থাকতেন, ফজর বেলা কি করতে নিজের 21টা ছেলেকে ডাকতে, 21টা ছেলেকে ডাকতেন না, দরজায় ঠোকা দিতেন নাম ধরে ধরে। আমার আব্বার মুখ দিয়ে তোমার দাদু ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি 21টা ছেলেকে ডেকে নিজে জামাতে মসজিদে নামাজ পড়তেন ফজরের। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার পীরে এত পাবন্দি ছিল, আমরা সেই পীরের মুরিদ, আমরা কেন নামাজ পড়বো না? কেন নামাজ পড়বো না? বান্দা সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বান্দা চিৎকার করে। আর বান্দার নাম ধরে আল্লাহ নিজে 10 এ 30 বার আল্লাহ ডাক দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহান। বান্দা এর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে বান্দা কি চাসবো? বান্দা কি চাসবো? বান্দা কি চাসবো? আল্লাহ বলে ওইটাই নিতে। হাদিস পাকে আছে। নামাজের যে কি উত্তম আমাদের জন্য আছে। নামাজটির একটা আয়াত পড়েছি, পরে বলছি, এটা ব্যাখ্যাটা পরে করছি। কি আমার নবীর মর্যাদালে বলছিলাম, কিন্তু নামাজের কথা এসে গেল, দুই একটা কথা না যুবকদের বললে হয় না। আমাদের মনে মহব্বত, ভালোবাসা, প্রেম কেন কমে যাচ্ছে দিনের প্রতি? 1 নম্বর ফল্ট হলো আমরা আমাদের নামাজকে ফলো করিনি। কি ফলো করি? নামাজ আমরা ফলো করছি। নামাজ ফলো করলে দেখবেন দেহ ঠিক থাকবে। বিজ্ঞানও বলছে যদি বড় কোন শরীর চর্চা থাকে ওটা হলো মুসলমানদের নামাজ। কথা ওই বিজ্ঞানও বলছে, আমি আপনি শুধু বলছি না। কি বলে বেশি বলছি না, সময় যে সংক্ষিপ্ত তো, কথা বুঝলেন না? সময় সংক্ষিপ্ত, যেহেতু হুজুর পীর কেবলা আমার পরে 4000 হুজুর পীর কেবলা আছেন, কথা বুঝলেন, যার জন্য বেশি বাইরে বলছি না। কথা বুঝলেন? মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা মুহাব্বত তাকবীর দেন দেখি, নারে তাকবীর। কি হলো রে ভাই, জোরে দেন নারে তাকবীর। ও নওজওয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমি আমার দাদি জানকে ছোটবেলায় একটা কথা জিজ্ঞাসা করতে করতে দাদির কোলে খেলতাম, দাদির কোলে বসতাম, লাপালাপি করতাম। আমি আমার দাদি জানকে ছোটবেলায় একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, ও আমার দাদি জাগান, আমি আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে চামড়ার চোখে দেখিনি। আমি আমার দাদিকে বলেছিলাম, দাদি জান, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি কেমন ছিল একটু আমাকে বলুন। হুজুর তিনি কেমন ছিলেন একটু আমাকে বলুন। ও যুবক
যুবকেরা আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সম্পর্কে আমার দাদি আমাকে একটা কথা বলেছিল, আব্দুল কাদের তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কি নিয়ামত করেছিল। আব্দুল কাদের তুমি জানো না তোমার দাদুজান আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘরেতে আমি তোমার দাদি একটু আরাম করছিলাম, আরাম করতে করতে গভীর রাত্রিতে আমি তোমার দাদি আমার ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমি তোমার দাদিকে লাম্বের উঠে পড়েছিলাম, লাম্বের উঠে পড়ে গিয়ে হাদিস সাহেবকে ডাক দিয়ে বলতে লাগলাম, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি তোমার দাদি রাতের অন্ধকারে ডাক দিয়ে বলেছিলাম, হাদিস সাহেব ওঠো, হাদিস সাহেব উঠুন উঠুন উঠুন। এই যে গভীর রাতের বেলাতে ঘরের ভেতর থেকে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি আওয়াজ হচ্ছে, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি আওয়াজ হচ্ছে। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সম্পর্কে আমার দাদিজান বলেছিলেন, আব্দুল কাদের ওই রাতের বেলাতে তোমার দাদি, আমার দাদি জানে বলে তোমার দাদু ওই রাতের বেলা নিজের হাত খানা আমি তোমার দাদি আমার কানের নিকটে ধরেছিল। আব্দুল কাদের আমি নিজে কানে তোমার দাদি ওই রাতের বেলা শুনতে পেয়েছিলাম, ওই যে ঘরের ভেতর থেকে ওটা কোনো মৌমাছির আওয়াজ নয়, আওয়াজ নয়, বরঞ্চ আল্লাহ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পশম থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি ঘরে ছড়িয়ে পড়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া গেছে, মান কানা লিল্লাহি কান্নাল্লাহ লাহু, মান কানা লিল্লাহি কান্নাল্লাহ লাহু। যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যায়, সব কিছু আল্লাহ পাক তার গোলাম বানিয়ে দিয়ে থাকে। যে আল্লাহ পাকের গোলামতি করে থাকে, যে আল্লাহ পাকের দাসত্ব করে থাকে, তামাম জাহানকে আল্লাহ পাক দাসত্ব করে দেয়। ও যুবকেরা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটা টাইমে সোনার চেয়ারে বসতেন, একটা টাইমে সোনার গদিতে ঘুমাতেন, একটা টাইমে সোনার বিছানাতে আরাম করতেন। এত বড় বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম। আমার আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে জীবনের 24টা বছর, 24টা বছর জীবনে 24টা বছর আদহাম শহরের জঙ্গলে গাছের পাতার ফল খেয়ে আল্লাহ পাকের ইবাদত করে কাটিয়ে কাটিয়ে ইব্রাহিম বিন আদহাম 24টা বছর পরে আল্লাহকে রাজি করে নিয়েছিলেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম দেশের বাদশা একটা তারিখে থেকে উনি ওনার শহরে রাজত্ব জীবনেতে, উনি ওনার শহরেতে গুটি গুটি পা ফেলে একটি কাঁথা সেলাই করতে 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 উনি ওনার রাজধানীর ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। একটি যুবক ইব্রাহিম বিন আদহামকে ওই টাইমে দেখে ফেলেছিল। একটি যুবক ইব্রাহিম বিন আদহামকে রাজধানীতে হেঁটে যাচ্ছে, এই যুবক ইব্রাহিম বিন আদহামকে দেখে চিনতে পেরে বলেছিল, আপনি যে আমার দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম না,
ইব্রাহিম বিন আদহাম যুবককে সাড়া দিয়ে বলল, যুবক তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো গো, আমি তোমার দেশের বাদশা ছিলাম। যুবকটা মুচকে মুচকে আস্তে আস্তে বলল, ও ইব্রাহিম তুমি যখন দেশের বাদশা ছিলে গে, তুমি তো সোনার চেয়ারে আরাম করতে, সোনার বিছানাতে আরাম করতে, সোনার প্লেটে খাওয়া দাওয়া করতে। আজকে তুমি যে কাঁথা সেলাই করে বেড়াচ্ছ, এটা কি তোমাকে ভালো লাগছে? ইব্রাহিম বিন আদহাম মুচকি হাসতে হাসতে যুবকটাকে বলেছিল, ও যুবক, আমি ইব্রাহিম বিন আদহাম তখন একটি দেশের বাদশা ছিলাম, তখন একটি দেশের বাদশা ছিলাম। আমি ইব্রাহিম বিন আদহাম আজকে আমি আমার আল্লাহ পাকের গোলামতি করছি বলে আল্লাহ আমি ইব্রাহিমকে তামাম পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না? জোরে হলো না আস্তে হলো? জোরে হবে না? যুবকটা অট্ট হাসি এসে বলল, আপনি ছিঁড়া কাঁথা সেলাই করতে করতে রাস্তাতে যাচ্ছেন, আপনি তামাম পৃথিবীর বাদশা আল্লাহর গোলামতি করছেন, হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। বলো এই দেখ পাহাড়টার দিকে লক্ষ্য কর, আমি ইব্রাহিম বিন আদহাম যদি ওই পাহাড়কে বলি পাহাড় তুমি চলো, ওই পাহাড়কে যদি বলি তুমি চলো, ওই পাহাড় আমি ইব্রাহিম বিন আদহামের কথাতে চলতে থাকবে। কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড়টার দিকে ইশারা করে বলেছে। বলার সাথে সাথে ছেলেটা দেখছেন ওই পাহাড়টা ইব্রাহিম বিন আদহামের ইশারাতে চলাফেরা করা শুরু করে দিয়েছে। একবার জোরে বলেন না সুবহান। আর জোরে হবে না সুবহানাল্লাহ? পাহাড়টা চলা শুরু করতেছে, যুবকটা দেখছে পাহাড় চলছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামকে ওই যুবকটা চিৎকার করে বলতে থাকে, ও ইব্রাহিম বিন আদহাম, ওই দেখো 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 ওই যে পাহাড়টা চলাফেরা করছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও পাহাড় আমি ইব্রাহিম বিন আদহাম তো তোমাকে চলার জন্য হুকুম করি না, চলার জন্য আদেশ দিই না, ও পাহাড় তুমি কেন চলাফেরা করছো গো? ইব্রাহিম বিন আদহামকে পাহাড়টা আল্লাহর হুকুমে বলেছিল, ও আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, আল্লাহর ওলিদের বলতে হয় না, বলতে হয় না, বলতে হয় না, আল্লাহর ওলিদের বলতে হয় না, আল্লাহর ওলিদের ইশারা কি আল্লাহ পাক কবুল করে নিয়ে থাকে। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবীর শানে বলতে বলতে একটা আয়াত বলে, নবীর শানে বলতে আয়াতটা বলে কমপ্লিট করা হয়নি, বলতে বেরিয়ে চলে এসেছি। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? পরে আয়াতটা বলবো, ইন্নাস সালাতে আয়াতটা পরে বলবো, বলতে হবে মানে ইনকমপ্লিট করে দিই, মানে কমপ্লিট করা হয়নি, পরে বলছি তো বলে দিয়েছি। জি আল্লাহর ওলির কথাই চলে এসেছি। অসুবিধা হচ্ছেন না? খুশি হচ্ছে? জোরে বলেন, খুশি হচ্ছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, ঢুকে পড়তে যাও লাপাচ্ছে না? দোষ আল্লাহুম্মা। জামার ভেতর ঢুকে পড়ছে তো বিরক্ত লাগছে, বুঝতে পারছেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশির মেহমান করেছেন আল্লাহ আরশির মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা বলতে বলতে বলি আল্লাহর শানে একটা কথা বলতে থেমে গিয়েছিলাম কার কথা বলছিলাম আল্লাহর ওলি বড় পীর হুজুর কথা বলতে গিয়ে আটকে গেছিলাম কি আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহির নিকটে একটা বুড়ি মা এসেছিল বহু দূর ধরে বাগদাদেশে মানুষকে জিজ্ঞাসা করতে করতে এসেছিলেন বড় পীরের বাড়ি কোথায় বড় পীরের বাড়ি কোথায় বড় পীরের বাড়ি কোথায় হুজুর কেবলা কোথায় থাকে খুঁজতে খুঁজতে বাগদাদ শহরে গিয়ে আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহির ঘরে গিয়ে হাজির বুড়ি মা অনেক অপেক্ষার পরে বুড়ি মা কি করলেন বড় পীর এসে দেখা পেলেন বুড়ি মা বললেন হুজুর আমার বড় শখ আমি কষ্ট করে আপনার কাছে এসেছি হুজুর আপনাকে আমার বাড়িতে যেতে হবে দাওয়াত দিলাম আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন জবরদস্ত আলেম ছিলেন বিশ্ববিখ্যাত আলেমও ছিলেন একবার জোরে বলুন না সুবহান পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কথা বলি হুজুর নিজে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি নিজে একটা হাতে করে তাফসীর লিখেছেন কুরআন পাকের তাফসীর লিখেছেন জোরে বলবেন না কত বড় আলেম বুঝতে পারছে এই বদমাইশদের মতো কিছু লোক বড় পীরকে উল্টো পাল্টা ফতোয়া দেয় কিছু বেরিয়ে সমাজে আজকে আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ফতোয়া উল্টো পাল্টা দেয় বুড়ি মা বলল হুজুর আপনাকে আমার দাওয়াত কবুল করতে হবে ডেট অনুযায়ী হুজুর কেবলা দাওয়াত বুড়ি মার কবুল করছে কিন্তু বুড়ি মা দাওয়াত দেওয়ার পর কিছুক্ষণ পর লক্ষ্য করলেন এই একই ডেটে ধরুন 7 তারিখে দাওয়াত করেছে ওই 7 তারিখে একই ডেটে আরো অনেক কটা মানুষের দাওয়াত বড় পীর কবুল করছে বুড়ি মার মাথা গরম আমি এত কষ্ট করে এসে বড় পীরকে দাওয়াত দিলাম আর বড় পীর সেই 7 তারিখে আমি বড় পীরকে হুজুরকে দাওয়াত করলাম আর 7 তারিখে হুজুর অন্য লোকে দাওয়াত দিচ্ছে লোকে বড় পীর করে সবাই এত পাগল হ্যাঁ পীর সাহেব মিথ্যা কথা বলছে বড় পীরের জামানের দাম নাই বড় পীরের জামানের দাম নাই কারামাতুল আউলিয়া হকুম আকায়েদের কিতাবে লেখা আছে ওলি আল্লাহদের কারামতকে আল্লাহ পাক সত্য করে দিয়েছে একবার জড়িয়ে বলুন না সুবহান আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওলিদের পৃথিবীতে কোনো ভয় না আল্লাহ পাক আখিরাতেও কোনো ভয় বলে রাখেন একবার জড়িয়ে বলুন না সুবহান কথা বুঝলি বুড়ি মায়ের মন খারাপ আমি দাওয়াত করলাম 7 তারিখে সবাই দাওয়াত দিচ্ছে মুসলমানের ছেলেরা ওজন তরুণীরা আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে বুড়ি মাটা গিয়ে বলতে থাকেন
ওয়াল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা আপনাকে জামানার বড় পীর বলে ডাকে, লোকেরা আপনাকে এত ভালোবাসে, এত পিয়ার করে গে। আমি বুড়িমা আপনাকে মোহাব্বত করি, পিয়ার করি। বহু দূর কষ্ট করে আমি বুড়িমা হেঁটে 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 আপনার দরবারে এসে দাওয়াত করলাম। হুজুর আপনার তো জবানের কোনো দাম নাই, হুজুর আপনি আমার সময়তে, হুজুর আপনি আমার ডেকেতে অন্য লোকে দাওয়াত গুলো কেমন করে কবুল করছেন হুজুর? হুজুর আপনার কি জবানের একটু দাম বলে কিচ্ছু নাই। ও যুবকেরা, বলার সাথে সাথে আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বুড়ি মায়ের কথা শুনে মুচকে মুচকে হাসতে লাগলেন। মুচকে মুচকে হাসতে হাসতে আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বুড়ি মাকে বলেছিল, ও বুড়ি মা, আপনি আমাকে এমন করে বলবেন না মা। ও বুড়ি মা, আপনি আমার নিকটে যে গাছটা আছে, আমার নিকটে যে বৃক্ষটা আছে, বৃক্ষটার দিকে লক্ষ্য করুন না মা, বৃক্ষটার দিকে লক্ষ্য করুন না মা। ও যুবকেরা, কারামাতুল আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া গেছে ওই বুড়ি মেয়ে খানা আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা মতো গাছের পাতার দিকে তাকানোর সাথে সাথে ওই বুড়ি মেয়েটা নিজে চোখে দেখতে পেয়েছিল ওই গাছের প্রত্যেকটা পাতাতে পাতাতে, ওই গাছের প্রত্যেকটা পাতাতে পাতাতে আল্লাহর ওলি বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রুহানি হালতে বসে আছে। জোরে বলবেন না? বুড়িমা বুঝতে পেরে গেছে কেন একই টাইমে দাওয়াত নিচ্ছে, কেন একই টাইমে দাওয়াত নিচ্ছে। বুড়িমা বুঝতে পারলো কি পারলো না? ছাত্রকে বড় বাড়িতে ছাত্রকে পড়াতে দিচ্ছে, ছাত্র স্টুডেন্ট পড়তে পেটেছে, মা দিয়ে পেটেছে ছাত্রকে পড়াতে মাদ্রাসায়, বড় পীরের মাদ্রাসায় এসে দেখছে বড় পীরের মাসায় এসে কিছুদিন পরে মাটা এসে দেখছে তার ছেলে রুগা হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় পীরের মাদ্রাসায় পড়ে রুগা হয়ে গেছে, শুধু নুন আর রুটি দিয়ে চিপবে চিপবে খাচ্ছে। আর ছেলেটার মা বড় পীরের কাছে বড় পীর মুরগি রান ছিঁড়ে ছিঁড়ে খেচ্ছে। কথা বুঝলেন না? মায়ের মাথা গরম হবে কি হবে না? নিজে মুরগি রান খেচ্ছে, আমার ছেলের জন্য একটু সুরুয়া হলো কি না? আমার ছেলের জন্য সুরুয়া গোশ না হয় একটু সুরো দিলুনি। নিজে মুরগি রান খেচ্ছে, আমার ছেলেটাকে নুন দিয়েছে শুধু রুটি দিয়ে। মারে গিয়ে বলছে, হুজুর আমি আমার ছেলেকে আপনার মাদ্রাসায় রাখবো না। বড় পীর বলছে, মা তুমি তোমার ছেলেকে কেন রাখবে না? বললো, হুজুর আপনি নিজে মুরগি রান খেয়ে রেখেছেন, আমার ছেলেটা নুন দিয়ে রুটি খেয়েছে, রুগা হাড় হয়ে গেছে আমার ছেলে তো রুগা হাড় হয়ে গেছে। হ্যাঁ হুজুর, আপনি আমার ছেলের সুরের ব্যবস্থা করে দিতে পারলেন না? বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের হুকুমে জোশে পড়ে গিয়ে দস্তখানের দিকে তাকিয়ে বলে, এই মুরগি, তুমি আগে যেমন ছিলে আল্লাহর হুকুমে আবার মুরগির মতো হয়ে যাও। বলার সাথে সাথে ওই মহিলাটা দেখছেন আল্লাহ পাকের হুকুমেতে, কার হুকুমে ঘটে? কার হুকুমে ঘটে? জোরে বলেন, কার হুকুমে ঘটে? আল্লাহর হুকুমে ঘটে, অন্য কার হুকুমে নয়। যাই কথা বললেন, বড় মেয়েটা দেখছেন আল্লাহর হুকুমে ওই হাড্ডিগুলো জুড়ে গিয়ে, মুরগির হাড্ডি জুড়ে গিয়ে মুরগিটা ওই 10 টাকাতে উড়ে উড়ে চলে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় পীর বলেছিল, এই মেয়ে, তোমার ছেলে যখন আমার মতো হবে তখন ও মুরগি টানছে। কথা বুঝলি? তোমার ছেলে যখন আমার মতো হবে তখন মুরগি টানছে, এখন আমার মতো হতে পারে না, তাই রুটি খা। কথা বুঝতে পারলেন না? আমাদের অবস্থা বুঝতে পারছেন তো? মাদ্রাসায় দিই আমরা, মাদ্রাসায় পড়েছি আমরা, পড়াশোনা করেছি, আমি তো জানি পাতলা ডাল। কি বলল? কি ডাল ছিল? আমার পড়ার কথা বলছি, আমার লাইফে পাতলা ডাল কি মানে কি বল, সবুজ পাড়া, সবুজ কি বল, সবুজ পানি, ওই নোংরা পুকুরের পানি না ডাল বোঝা মুশকিল। মানে এমন ডাল, ওই ডাল আর সাদা ভাত খেয়েছি। এখনকার ছেলে হোস্টেলে দাম ভর্তি করো না, এরকম ডাল দিতে বলো না,
বইটাও তো কাঁধে কইলে দূর তোর বইও রাখ বলে পেইলেছে বাড়িতে, হ্যাঁ কি না বলেন? সপ্তাহে আন্ডা, সপ্তাহে একটু গোস্ত দিতে হবে, সপ্তাহে অমুক সবজি দিতে হবে, তারপরে ছেলে, হ্যাঁ কি না বলেন? কথা ভুল বলছি নাকি বলেন না? এখন এইটা হয়ে গেছে। আগে ওসব কিছু ছিল না আমাদের বেলায়, যেটা আমরা পড়েছি, মুরব্বীরা যারা পড়েছি জানেন, ওই পাতলা ডাল, ওই একটু ভাত, আমি খেয়েছি, আমি জানি। ওই ডাল খেয়েছি না পুকুরের গুলা পানি খেয়েছি, বোঝা মুশকিল, কথা বুঝলেন না? যাই হোক, যার জন্য তখন আলেম হয়েছিল, আলেমের মতো আলেম হয়েছিল, হ্যাঁ কি না বলেন? আলেম হুয়া তো কিয়া হুয়া, কামিল নেহি তো কুছ ভি না হুয়া। আলেমের মতো আলেম হয়েছিল আর কামিল হয়েছিল, হ্যাঁ কি না বলেন? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, যুবকেরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন, বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ পাক ওলি বান্দা যেখানে বড় পাওয়ারফুল করে দিয়েছে গো, বড় শক্তিশালী করে দিয়েছে গো, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে। বিরক্ত হচ্ছেন নাকি? ওয়াজ করবো নাকি? সময় হয়ে গেছে, 10:30 বেজে গেছে, 10টায় নামার কথা, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, তাই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত করে নিয়ে পড়ছি, তাহলে করবো না। তকবি তো না রেখ তকবি, 10টায় নামার কথা, 10:30 বেজে গেছে, আধ ঘন্টা বেশি করে দিচ্ছি, তাই কথা বুঝলেন? তকবি তো না রেখ তকবি। আসছেন তো আসুন, রাস্তাঘাটের ব্যাপার তো আমি একটু করে দিচ্ছি, আপনি বিরক্ত হচ্ছেন না তো? আমি করতাম না তো, দাওয়াতি থাকতে পরে তাই বলতে পারবো না, পালাবো, হ্যাঁ কি না বলে? দাওয়াতি থাকতে পারতাম, কেমন 10টায় নেমে দৌড়তে হবে, নিয়মের টাইমের ব্যাপার তো, দাওয়াত নেই, তাই নেই, যা একটু দেরি হচ্ছে, কারণ অসুবিধে হয় কি হয় না, রাস্তাঘাটের ব্যাপার, আমরা তো গাড়িতে ঘুরি, আর রাতের বেলা অনেক অসুবিধে, দিনের বেলা একটু লোকজন পাওয়া যায়, এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে ভাই বলে দেয়, হ্যাঁ কি না বলে? আর রাতের বেলা খোলো খুঁজে, মাঝে মধ্যে এমনও হয় ক্যানিং এর দিকে, আমি নিজে ছেলেটাকে বলি ওই ঘরটায় ঠকতো মার, সে বাড়িওয়ালা মারবে কি সে খেয়াল নেই, হ্যাঁ ভেতর কে কি আওয়াজ করছে, রাস্তা খুঁজে পাইনি তো, কথা বুঝলেন না? ফুলফুরার নাম শুনলে একটু মহাব্বত থাকে কি থাকে না? আল্লাহর কুদরত এইটা, দাদা পীর রহমতুল্লাহ এত কষ্ট পরিশ্রম করেছেন, ফুলফুরার নাম বলে করা, কে বলছে রাতে চিৎকার, ভয় এসে চেঁচাচ্ছি, কে ঠুকছে ফাঁকা জায়গায়, তো ভয় খাবে কি খাবে, কিন্তু আমি তো রাস্তা খুঁজে পেয়েছি না, জঙ্গলে ঢুকে যাবো না, জিজ্ঞাসা করলি যাহাই হবে, আমি টেনশনে আছি, মার খাবে বুঝতে পারছেন না, কথা বুঝতে পারছেন না? কিন্তু কে ফুলফুরা হুজুর বলছি যে মাশাআল্লাহ ঠান্ডা হয়ে যায়, দরজা শুনে খুলে দেয়, এই রাস্তাটা বুঝতে পারছি, আর সে আর ভালো করে চোখ মুছে বলি হুজুর এইদিকে, কথা বুঝতে পারছেন না? এটা ভালোবাসা আল্লাহ পাক তৈরি করতেছে, হ্যাঁ কি না বলেন? ভুল বলছি? যে আপনাদের গ্রামে ঢুকে পড়ে রাস্তা না খুঁজে পায়, রাত 3টে দিয়ে ঘরটায় গিয়ে ঠোকা মারি, আর আপনি ভয়ে চেঁচাবেন কে ঠুকছেন, হ্যাঁ কি না বলেন? আর যখন ওরা ফুলফুরাতে আমি আব্দুল কাদের ফুলফুরা দাদা পেয়ে ছেলে এসছি গো, তাহলে মন ঠান্ডা হবে না, মনটা নরম হয়ে যাবে না, আর রেগে যাবে, চোখ মুছতে হচ্ছে, হুজুর কেন এসছি কি ব্যাপার, হ্যাঁ কি নাকি বলেন? এটা মহাব্বত, ভালোবাসা, দাদা পীরের প্রতি মহাব্বত। আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যাকে পিয়ার করবে, যাইছেন সেই জন্য বলছি যে হুজুর কে রাস্তাঘাটের ব্যাপার একটু দেরি হতেই পারে, কথা বুঝলেন না? কথা আমি একটু বেশি করে দিচ্ছি, আপনার বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, যারা ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন বাপ, তাহলে আমাকে বলতে আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন, তো আল্লাহর ওলির শানে বলছি, তার আগে কোরআনের একটা আয়াত বলে আমি কমপ্লিট করিনি, আমার আয়াতটা মনে আছে, পরে বলছি, ওলিদের শানে যদি বলছি বলে দিবার চেষ্টা করি। অনেকে বলে না পীর পিচ্ছে ওলি বলি, আবার কি হবে, ওলি টলি কি হবে, ওসব ছেড়ে দে, অত সাউদি ওলিরা কিছু করতে পারবে না, ওরা ডিম তুমি জানো, হাদিস পাক পড়ুনি জানো, আল্লাহর ওলি দেখারে আল্লাহ পাক অনেক পদ দেবে, অনেক ক্ষমতা দেবে, একবার জোরে বলুন না সুবহান। হাদিস পাকে আছে, মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, ইজা ইস্তেমাল আলিম ওয়াল আবিদু আলা সিরাগাতে, ও যুবকেরা, আল্লাহ নবী দুরজানির বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, নিজে মুখে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে, কঠিন আসরের ময়দানে থেকে ফুলসিরাতের সামনেতে আল্লাহ পাকের একদল আলেম বান্দা দেখানে, আল্লাহ পাকের একদল আবেদ বান্দা দেখানে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবে। আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়ে বলবে, ক্বালু লিল আবিদিন ক্বালু লিল আবিদি উদখুলিল জান্নাতা লিবাদাতিকা। ও যুবকেরা, আল্লাহ পাক তালিমিন, আল্লাহ পাক একদল আবেদকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফুলসিরাতের কোলের সামনেতে আল্লাহ পাক আবেদ বান্দা দেখে ডাক দিয়ে বলবেন, ও আমার আবেদ বান্দারা, ও আমার আবেদ বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের ইবাদতে তোমাদের উপর রাজি হয়ে গেছি, আমি আল্লাহ পাক তোমাদের ইবাদতে তোমাদের উপর খুশি হয়ে গেছি। আয় আমার ইবাদতকারী বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের এখানে জান্নাতি করে দিলাম। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, ক্বালুল আলিমে, আল্লাহ পাক আলিম দেখানে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলতে থাকবেন, আয় আমার আলিম বান্দারা, তোমরা এই জায়গাতে থামো, এই জায়গাতে দাঁড়িয়ে যাও। বলার সাথে সাথে আল্লাহ পাক আলিম বান্দা বান্দিগণেরা আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাককে বলতে থাকবেন, ও রব্বি আল্লাহ, আপনি আলিম বান্দা দেখানে জান্নাতে পাঠিয়ে দিলেন, আপনি আবেদ বান্দা দেখানে জান্নাতে পাঠিয়ে দিলেন, ইবাদতকারী বান্দা দেখানে জান্নাতে আপনি পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক, আমরা আলিম বান্দা আমাদের ঘরে কেন আপনি জান্নাতে যাবার কথা বললেন না? আমরা আলিম বান্দা দেখানে কেন আপনি কিয়ামতের ময়দানকে এই জায়গায় দাঁড় করিয়ে দিলেন? ও যুবক নওজোয়ানেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানেতে আলিম বান্দা বান্দি দেখানে কতই না পথ দেবে, কতই না ক্ষমতা দেবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ পাকের আলিম বান্দা দেখানে আল্লাহ পাক রহমতের ঝলক মারবেন, রহমতের ঝলক মেরে আল্লাহ পাক বলতে থাকবেন, ফাকামা মাকামাল আম্বিয়ায়ে, ফাকামা মাকামাল আম্বিয়ায়ে। ও আমার আলিম বান্দারা, আপনারা যান, চলে যান যে জায়গাতে নবীরা গিয়ে, যে জায়গাতে আম্বিয়ারা গিয়ে আমি আল্লাহ আমার কাছে কি বলেছিল, আমি আল্লাহ আমার কাছে বলেছিল গুনাহগারদের মাফ করে দিতে, গুনাহগারদের ক্ষমা করে দিতে। ও আমার আলিম বান্দারা, আপনারা নবীদের জায়গাতে গিয়ে, নবীদের স্থানেতে গিয়ে আমি আল্লাহ আমার কাছে মাফ চান, আমি আল্লাহ আমার কাছে গুনাহগারদের জন্য একটু ক্ষমা চান। আজকে আমি আল্লাহ, আমি আমার আলিম বান্দা বান্দীদের কারণেতে কিয়ামতের ময়দানেতে কোটি 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 অগণিত গুনাহগার বান্দা বান্দীদের কাছে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতি করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আমার দিনদারি ইমানদার ভাইরা, যাই হোক বাদ দেন। কি বিরক্ত লাগছে নাকি? কথা শুনতে পারলে বিরক্ত লাগছে?
ভালো করে শুনুন, শেষ কথা, আল্লাহ পাক তৌফিক দেয়, ইনশাআল্লাহ আবার পরে আসবো, বলেন ইনশাআল্লাহ। ফুরফুরা জমিনে যা হয় কি হয় না, জোরে বলেন, যা হয় ফুরফুরা জমিনে গেলে আমার বাড়ি যাবেন, সুসময় পা আমার বাড়ি একটু খাওয়া দাওয়া করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার দাদা ফিদাউল্লাহ সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করলাম। বাপ আমার কথাবার্তা যদি কি কষ্ট দুঃখ পেয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার আল্লাহর ওলিদের মুহাব্বত করবেন, ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওলি বান্দাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা দেখবে, অনেক শক্তি, অনেক পাওয়ার দেবে। হাদিস পাকে আছে, সেই মুসলিম শরীফের ভেতর লেখা আছে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একদল ওলি বান্দা আছে, তা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে জান্নাতে যা, আল্লাহ বলবেন জান্নাতে যা, একদল ওলি বান্দাকে আল্লাহ জান্নাতে, ওলি বান্দা বলে যাব না। আল্লাহ বলে আমার ওলি বান্দা তোমরা কেন জান্নাতে যাবে না, কেন যাবে না? আল্লাহ পাকের সেই মুসলিমের ভিতরে লেখা আছে কানু ইয়াসুমুনা মানা ওয়া ইয়াসুল্লুনা মানা ওয়া ইয়াহজুনা মানা। আল্লাহ পাকের ওলি বান্দারা আল্লাহ পাকে, আল্লাহ আমার সঙ্গে পৃথিবীতে কিছু মানুষ ছিল যারা আমার সঙ্গে নামাজ আদায় করত, আমার সঙ্গে রোজা আদায় করত, আমার সাথে হজ পালন করত। আল্লাহ তারা কোথায়? আল্লাহ বলে তাদের ভেতর থেকে কিছু লোক জাহান্নামাতে চলে গেছে, তাদের ভেতর থেকে কিছু লোক জাহান্নামাতে চলে গেছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলি বান্দাদের আল্লাহ বলবেন তা জাহান্নামায় গেছে। আল্লাহ পাক ওলি বান্দারা কাঁদবে, আল্লাহ পাক আল্লাহ আমরা কেমন করে জাহান্নামে যাব, আল্লাহ পাক আমরা কেমন করে জান্নাতে যেতে পারি? আমার সঙ্গে যারা ছিল, আমার সঙ্গে যারা নামাজ পড়তো, আমার সঙ্গে যারা হজ করতো, আমার সঙ্গে যারা যাকাত দিত, আমার সঙ্গে যারা রোজা রাখতো, তারা জাহান্নামায় আছে, আমি কি করে জান্নাতে যাব? আল্লাহ আমরা জান্নাতে যাব না, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কথা বুঝলেন? আপনারা তাকবীর দিচ্ছেন, আমি চাতে কাজে চলে এসেছি। মাশাআল্লাহ, তাকবীরের নারে তাকবীর, আমাকে ভয় খেয়ে দিয়েছে, বুঝতে পারছেন না? দোষ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। এই ওয়াজ করব কি করব না, আমি ওয়াজ করতে গিয়ে থেমে যাচ্ছি আপনাদের দিকে, ইচ্ছাকে থামছি, কেন জানি ওয়াজ শোনার মন না থাকলে ওয়াজ করে লাভ নেই। কথা বুঝলেন? ইচ্ছাকে থামছি, করব কি করব না বলে কথা বলেছি। মুসলমানের ছেলেরা নওজোয়ান তোরা সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাকের ওলি বান্দা বান্দীগণেরা আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক আমরা কেমন করে অধিকারে ছেড়ে যারা আমাদের সাথে নামাজ আদায় করত, যারা আমাদের সঙ্গে রোজা আদায় করত, যারা আমাদের সঙ্গে হজ পালন করত, আল্লাহ পাক তাদের মধ্যে কই লোক জাহান্নামে আছে, আল্লাহ কেমন করে তাদের কানে ছেড়ে চলতে পারি? এনাও সন্তরুনেরা আল্লাহ পাক ওলি বান্দাদের, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের, আল্লাহ পাকের আলেম বান্দাদের কান্না কান্না সহ্য না করতে পেরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন, আয় আমার আলেম বান্দা বান্দীগণেরা, আপনারা আমাকে কিয়ামতের ময়দানে খুশি করে দিয়েছেন, রাজি করে দিয়েছেন। আয় আমার আলেম বান্দারা, আমি আল্লাহ পাক আপনাদের প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আয় আমার আলেম বান্দা বান্দীগণেরা, জানতুনি জান মান আরাবতুন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, আয় আমার আলেম বান্দারা, আপনি জাহান্নামের নিকটে চলে যান। আয় আমার আলেম বান্দারা, আপনাদের পরিচিত লোকগুলোকে নিয়ে জান্নাতে চলে আসুন, জান্নাতে চলে আসুন। এই নওজোয়ান তরুণীরা হাদিস শরীফের মধ্যে
পাওয়া গেছে আল্লাহ পাক ওলি বান্দা দেখানে এত পর কিয়ামতের ময়দানে দেবেন আল্লাহ পাক ওলি বান্দা দেখানে কিয়ামতের ময়দানে এত শক্তি দেবে এত ক্ষমতা দেবে আল্লাহ পাক ওলি বান্দা বান্দিগণেরা জাহান্নামের নিকটে গিয়ে তাদের পরিচিত মুখগুলোকে তাদের পরিচিত মুখগুলোকে চিনে আল্লাহ পাকের জাহান্নাম থেকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে চলে আসবে জোরে বলবেন না আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয়নি এমনি দিয়েছে উতাশে বাগদাদের জমিন থেকে খাজা গরিবি নওয়াজ মেইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে আসছেন কোথায় হিন্দের জমিনে কষ্ট আছে কি নাই এ জোরে বলেন কষ্ট নেই হেঁটে 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 আসছে হ্যাঁ ইরান হয়ে বাগদাদ হয়ে ইরান হয়ে হ্যাঁ ইরান হয়ে আফগানিস্তান হয়ে কাজাকিস্তান হয়ে তুর্কমেনিস্তান হয়ে পাকিস্তান হয়ে হ্যাঁ ইন্ডিয়াতে ঢুকছে ছেলে খেলার কথা নাকি ছেলে খেলার কথা ইনাদের প্রতি কেন আল্লাহ খুশি থাকবে না কথা বুঝলি কত কষ্ট করে হুজুর কেবলা খাজা বা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হেঁটে হেঁটে ভূমধ্য সাগরের ধারে গিয়ে আর শরীরটা চলছে না বঙ্গোপসাগরের নিকটে গিয়ে হ্যাঁ বঙ্গোপসাগরের হুজুর শরীরটা চলছে না হুজুর খালি গায়ে শুয়ে বসে জেলেরা এসে দেখছে ওই জঙ্গলের ওই যে ওই সমুদ্রের বিষাক্ত সাপেরা গিয়ে খাজা গরিবি নওয়াজকে হাওয়া করছে একবার জোরে বলুন না সুবহান জোরে বলবেন না সুবহানাল্লাহ কত কষ্ট করে হুজুর কেবলা জঙ্গলের ভিতরে ঢুকেছে দেখছে 40 জন ব্যক্তি কজন ব্যক্তি জোরে বলুন কজন ব্যক্তি 40 জন ব্যক্তি ওরা আগুনের ইবাদত করছে কিসের ইবাদত করছে হ্যাঁ আগুনের ইবাদত করছে 40 জন ব্যক্তি গভীর জঙ্গলের ভিতরে আগুনকে তাদের প্রভু আগুনকে তাদের খোদা বলে মেনে তার ইবাদত করছে তার ইবাদত করছে খাজা গরিবি নওয়াজ কিছুক্ষণ জঙ্গলের হেঁটে হেঁটে যেতে ও দেখার লক্ষ্য করলে বলে এটা কি করছে বলে আমাদের প্রভু হলো আমাদের আগুন তা আগুনের ইবাদত করছি খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ মুচকি হেসে বলে এটা আবার কি করে প্রভু হলো বলে আপনি জানেন না আগুনের পথ জানেন না ক্ষমতা জানেন না আগুনে যা এই আগুনটাকে পুড়িয়ে ছারখার করতে আপনি জানেন না খাজা গরিবি নওয়াজ মুচকি হাসলেন বলেন এই আগুনের ইবাদত কদিন ধরে করছে আপনারা এই আগুনের ইবাদত কদিন ধরে করছে বলছে 40 বছর কত বছর 40 বছর ধরে এই আগুনের ইবাদত করছে আগুনের এত পাওয়ার আগুনের চেয়ে ক্ষমতার কিচ্ছু নাই মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহর ওলি খাজা বাবা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমার মুচকে আসলেন হাসতে হাসতে কি করলেন নিজের পায়েতে যে খড়মখানা ছিল ও যুবকেরা এই নওজোয়ান তরুণীরা ওই জঙ্গলের ভেতরে নিজের পায়েতে যে খড়মটা ছিল ওই খড়মটা খুলে ফেলেন ওই উত্তপ্ত আগুনের ভেতরে ফেলে দিলেন ফেলে দিবার সাথে সাথে ওই 40 জন ব্যক্তি আগুনের ইবাদত জানেওয়ালা ব্যক্তি নিজে চোখে দেখতে পেলেন আল্লাহর ওলি খাজা বাবা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জুতোখানা আগুনের মধ্যে পড়ার সাথে সাথে ওই আগুনখানা ধপ করে নিভিয়ে গিয়েছিল আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 40 জন ব্যক্তির দিকে তাকিয়ে বলেছিল ও 40টা বছর ধরে আগুনের ইবাদত করনেওয়ালারা ও 40টা বছর ধরে আগুনকে প্রভু মাননেওয়ালারা শোনো এই আগুনের ক্ষমতা তো কিচ্ছু নাই আগুনের তো পথ তো কিচ্ছু নাই আগুনের ক্ষমতা তো কিচ্ছু
নাই, আমি মঈনুদ্দিন চিশতির চামড়া তো দূরের কথা, আমি মঈনুদ্দিন চিশতির পশম তো দূরের কথা, আমি মঈনুদ্দিন চিশতির জুতাকেও দুনিয়ার আগুন পোড়াতে পারবে না। আমি গরিবি নওয়াজ, আমি মঈনুদ্দিন চিশতি, আমি আমার ইশকে দিবানা হয়ে গিয়ে, আমি মঈনুদ্দিন চিশতি, আমি আমার আল্লাহর আশিকে দিবানা হয়ে গিয়ে আমি মঈনুদ্দিন নিজেকে পুড়িয়ে ফেলেছি। আমি মঈনুদ্দিনকে দুনিয়ার আগুন কখনোই ছুটে পারে না। জোরে বলবেন না, আর জোরে হবে না, নারী তুলবে কথা বুঝলে। 40 বছর ধরে আগুনের ইবাদত করছিল, তারা তো অবাক হয়ে কি হলো, আশ্চর্য কথা। আগুনে যা ফেলা হয় সব পুড়িয়ে দেয়। আমরা জানি আগুন সবচেয়ে ক্ষমতাশালী, তাই আগুন আমাদের প্রভু বিশ্বাস করলাম। কিন্তু এই মানুষটাদের জুতোটা ফেললো, জুতোটাকে পুরানো ফুটিয়ে গেল, নিভিয়ে গেল আগুনটা। 40 যুক্তি করলো, চ আমরা ভুল খোদাকে ধরেছি, চ ওই মানুষটার খোদা হবে আসল, ওই খোদাকে আমরা মেনে নেব। 40 গুটি গুটি পা ফেলে আল্লাহর ওলি খাজা গরিবি নওয়াজের কাছে এসে বলল, হুজুর আপনার খোদা তাহলে কে? খাজা গরিবি নওয়াজ বলেছেন, আমার খোদা হলো এক, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বুঝলেন না? জি, খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমার খোদা হলো এক, যিনি কারোতে জন্ম নয়, জিনার থেকে কেউ জন্ম নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরজীবন থাকবেন, চিরজীবন আছেন। উনি হলেন আমার আল্লাহ, উনি হলেন আমার আল্লাহ। মুসলমানের ছেলেরা নৌজন তোরা বলার সাথে সাথে ওই 40 জন ব্যক্তি জঙ্গলের ভেতরেতে আল্লাহর ওলি খাজা বাবা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিকটে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে বলতে লাগলেন, ও হিন্দের ওলি খাজা গরিবি নওয়াজকে বলেছিলেন, হুজুর আমরা আপনার আল্লাহকে আজকে আল্লাহ বলে মেনে নিলাম, আপনার রসুলকে রসুল বলে মেনে এমনি করে বলতে বলতে আল্লাহ খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে ওই 40 জন ব্যক্তি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ওলিদের কষ্ট কতটুকু ছিল গো, ওলিদের জীবনী পড়লে বুঝতে পারবেন। আজ ভারতবর্ষের জমিনেতে ওলি আল্লাহদের কবর হয়েছিল বলে আজকে আমার আপনার গ্রামে গঞ্জে টুপি জামা আছে, আজকে আমার গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রাসা থেকে যুবকেরা আল্লাহ বাবা আল্লাহর ওলিদের কারণে আজকে আমাদের এত সুন্দর গো আল্লাহ পাক হিদায়াত করে দিয়েছে। জোরে বলবেন না, ওলিদের কারণে আজকে এত সুন্দর। অন্য অন্য দেশে যাবেন দেখবেন কিচ্ছু নাই। কি বললাম? কিচ্ছু নাই, ওলি আল্লাহকে মানি নেই বলে। আচ্ছা বলেন তো দেখি, আমি দেশের নাম বলবো না, একটা দেশে গেছিলাম, দেশের নাম বলতে কেমন লাগে বলে ফেলি দেশের নাম। কথা বুঝি, নাম বলাই ভালো না বলাই ভালো। কথা বুঝি, একটা দেশে গেছিলাম, মসজিদ মাশাআল্লাহ ভর্তি, শিক্ষিত মানুষ ভর্তি, শিক্ষিত মানুষ ভর্তি। মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা করেছে। কি বললো? মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার বস্তুগুলো আপনারা বুঝেন কি বোঝেন? কথা বুঝি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা করেছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা বলেন, আপনারাই বলেন, আমাদের দেশে মসজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা আছে?
সুন্দর বসে করার জন্য আছে, হ্যাঁ কি না বলেন? এসব কাদের আমরা ওলিদের পেয়েছি বলে, আল্লাহ পাকের মাহবুবকে পেয়েছি বলে আমাদের এই বিষয়টা আজও আমাদের মধ্যে রয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইরা, খবরদার আল্লাহর ওলিদের ধরে রাখবেন, মহব্বত করবেন, পিয়ার করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা মুজাদ্দেদ জামান দাদা পীরের মুরিদ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে পেগড়ে মজবুত করে ধরে থাকবে, হুজুরকে পাগড়ে মজবুত করে ধরে রাখবে যতদিন হায়াতে থাকবে। দাদা পীরকে ধরে রাখবে, মনে রাখবেন আল্লাহ জান্নাতি দলকে ধরে রেখেছি, আল্লাহ পাকের জান্নাতি দলকে ধরে রেখেছি। মনে রাখবেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো আলেম ছিলেন না। নিজে 40টা কিতাবকে পড়ে শেষ করেছেন মক্কা শরীফে, মক্কা শরীফে, কাবা শরীফের চত্বরে 40টা কিতাব নিজে পড়ে শেষ করেছেন। তারপরে উনি নিজে এত বড় আলিম হওয়া সত্ত্বেও হুজুর কেবলা আল ইলমু ইলমানি ফাল ইলমু ফিল কলবি ওয়া যালিকাল ইলমু নাফিউ, ইলম হলো দুই প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হলো জাহিরি ইলম, একটা বাতিনি ইলম। দাদা হুজুর এত বড় আলিম হওয়া সত্ত্বেও কলকাতা মানিকতলা জমিনে আল্লাহর ওলি শফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ধরে দাদা হুজুর নিজের নামটা আল্লাহ পাকের মাহবুব কাবিলিয়াত বান্দার খাতায় নামটা লিখিয়ে নিয়েছে। একবার জোরে বলুন না সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, হুজুর কেবলা আসছেন, তো সকলে দাঁড়িয়ে যান। তাজান হুজুর পীর কেবলা নারায়ে তাকবীর, নারায়ে